ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবারই ইরানকে দমনের চেষ্টা চালিয়ে গেছে। তবে তেহরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তির জন্য আলোচনার প্রস্তাবে নতুন এক দফায় পরমাণু আলোচনা শুরু করবে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই আলোচনা শুরুর প্রাক্কালেই আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহু সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপাতত সমর্থন না পাওয়ার সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেনি ইসরায়েল। ইসরায়েল বারবারই ঘোষণা দিয়ে এসেছে তারা কখনোই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সঙ্গে যে কোনো আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত আরও দুই ব্যক্তির বরাতে শনিবার রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে বিভিন্ন ধরনের সামরিক পরিকল্পনা তুলে ধরছে, যার মধ্যে কিছু রয়েছে এই গ্রীষ্মে বা বসন্তেই হামলার সময়সীমা ধরে সাজানো। সূত্রগুলো জানায়, এসব পরিকল্পনায় রয়েছে আকাশপথে হামলা ও কমান্ডো অভিযান, যা ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস বা বছরখানেক পিছিয়ে দিতে পারে। এর আগে গত বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প এই মাসের শুরুতে হোয়াইট হাউসে এক বৈঠকে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আপাতত সমর্থন করেন না। কিন্তু নেতানিয়াহুর প্রশাসন এখনও মনে করেন তাদের বাহিনী ইরানের ওপর সীমিত আকারে হামলা চালাতে পারে, যার জন্য মার্কিন সহায়তা খুব কমই প্রয়োজন হবে। ইসরায়েল প্রাথমিকভাবে যে প্রস্তাব করেছিল এই ধরনের হামলা তার চেয়ে উল্লেখযোগ্যভাবে ছোট হবে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইসরায়েল কখন এই ধরনের হামলা চালাবে তা স্পষ্ট নয়, বিশেষ করে যখন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে। এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন আরও বৃদ্ধির ঝুঁকিতে ফেলতে পারে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।